ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে, আজকের এই ভিডিওতে এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব। বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে অতিক্রম করছে, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক সরাসরি সামরিক সংঘর্ষের রূপ নিচ্ছে। ইতিহাস, কূটনীতি ও আঞ্চলিক আধিপত্যের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যকার দ্বন্দ্ব নয়, বরং একটি বৃহৎ ভূ-রাজনৈতিক সংঘাতের প্রতিফলন। এই পরিস্থিতিতে উভয় দেশের সামরিক সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিরক্ষা ব্যবস্থা, আক্রমণাত্মক শক্তি এবং কৌশলগত অবস্থান মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য হল ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সামরিক শক্তির তুলনা। প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995। এই র্যাঙ্কিংয়ের 145 দেশের মধ্যে ইরান 33তম অবস্থানে আর ইসরায়েল 19তম অবস্থানে রয়েছে। নিয়মিত সৈন্য। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। যুদ্ধ বিমান। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 168টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি, ইসরায়েলের আছে 155টি। হেলিকপ্টার। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। ট্যাঙ্ক ও সাঁজোয়া। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের আছে 1996টি। সাঁজোয়া যান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপাইলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এই দিক থেকে সেলফ প্রোপাইলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। নৌশক্তি। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। পারমাণবিক শক্তি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর ধরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র সক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।